শীতের শাক খাওয়ার মজাই আলাদা। শীত শেষ হয়ে গেলে এই শাকগুলো আর পাওয়া যাবে না, তাই শীত শেষ হওয়ার আগেই একবার হলো এই শাকের রেসিপিটা ট্রাই করে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো খেসারির শাকের একটা রেসিপি। কেউ খেসারির শাক বলে, আবার কলাই শাক বলে, তো যেটাই হোক, তো আমরা খেসারির শাকই বলি। তো খেসারির শাক দিয়ে আজকে মজাদার একটা রেসিপি করে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার এই রেসিপিটা। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করি। এখানে আমি 2 মুঠা খেসারি শাক নিয়েছি, আটি বা মোটা, তো 2 মুঠ খেসারি শাক নিয়েছি। আর এটা তো পুরাটাই ফেলে দিতে হয়, শুধু নরম যে আগাগুলো, নরম নরম কচি পাতাগুলো নিতে হয়। তো একদম আগার দিকে কিছু কচি পাতা থাকে, একটাই পাতা, এটাই নিতে হয়। তো এভাবে আমি এই কচি কচি পাতাগুলো নিয়ে বেছে নিলাম শাকগুলোকে। শাকগুলো বাছতে অনেক সময় লাগে, সেজন্য যখন অবসর থাকবেন শাকগুলো বেছে নিয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দেন, তারপর যখন রান্না করবেন ঝটপট রান্না করে ফেলুন। তো শাকগুলো আমি পরিষ্কার করে বেছে টেছে নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শাকে অনেক ময়লা থাকে, ভালো করে ধুলে সে ময়লাটা চলে যায়। আর এই শাকটা খুবই একদম ঝিরিঝিরি করে কাটতে হয়, একদম কুচি কুচি করে। তো আমি এটা বটি দিয়ে খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দিব অল্প কিছু শিম। এখানে আমি শিমের বিচিগুলো আলাদা করে নিয়েছি আর শিমগুলো আলাদা করে নিয়েছি। শিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 বাটি শিম ব্যবহার করেছি আমি এখানে। তো শিম আর আলুটা মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 5টা কালাইয়ের বড়ি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা হাতের কাছেই পাওয়া যায়, দোকানে গেলেই পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। কালাইয়ের বড়ি এখন সবখানে পাওয়া যায়। তো কালাইয়ের বড়িগুলো আমি মিডিয়াম হিটে রেখে 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর যে শাকটা আমি চিরিচিরি করে কেটে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এর উপরে যে শিম আর আলুটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর শিমের বিচিগুলো যে আমি আলাদা করে রেখেছিলাম সেই শিমের বিচিগুলো উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে সিদ্ধ করে নেব। কতক্ষণ পর ফিরে এসে আবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেবো শাকটাকে। আর এই সময় অল্প একটু পানি থাকতে থাকতে আমি যে বড়ি 5টা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সেই বড়িটাটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নিলাম। কতক্ষণ পর ফিরে এসে দেখুন বন্ধুরা, পানিটা একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় লবণটা টেস্ট করে দেখলাম, আরও একটু লবণ লাগবে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো মতোভাবে এবং পানিটাও শুকিয়ে গেছে। দেখুন, আলুও সিদ্ধ হয়ে গেছে, শিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন যে পানিটা আছে সেটা আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। আরও কতক্ষণ এটাকে রান্না করে নিলাম। দেখুন, সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং শুকিয়েও গেছে, পানিটা একদম ঝরঝরে হয়ে গেছে। আরও একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, এখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা লো ফ্লেমে রেখে ভেজে একটু সাইডে রেখে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য। আর এখানে আমি 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম, আর 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে এটা দিয়ে দিলাম।
এরপর এটাকে একটু ভেজে নেব। আর এই ফাঁকে শুকনো মরিচ দুটো ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজতে ভাজতে এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম বা রান্না করে রেখেছিলাম, সেই শাকটা আমি এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। শাকটাকে তেলে দেওয়া বলে আর কি, তেলে বা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সুন্দর করে এই তেলের সাথে রসুনের ফ্লেভারটা এটার সাথে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব, কতক্ষণ ভেজে নেব। শেষ মুহূর্তে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম, কাঁচা সরিষার তেল। আর এই রেসিপিটা আপনি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, তো আমি এখানে পুরো রেসিপিটা সয়াবিন তেল দিয়ে করেছি, শেষে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম কাঁচা। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কতক্ষণ রান্না করে নিলাম। তাহলে বন্ধুরা হয়ে গেল এই খেসারি শাকের এই রেসিপিটা। আর এই রেসিপিটা এতই টেস্ট, এতই অসাধারণ স্বাদ, সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে অবশ্যই এটা বাসায় রান্না করে খেয়ে দেখতে হবে। খেয়ে দেখে ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।